নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে এসেছি কতগুলো বটবটি। তো এই বটবটির কিন্তু একটা অসাধারণ রেসিপি তৈরি হবে। তো এগুলো কিন্তু বাচ্চারা খেতে একদমই পছন্দ করেন না। তো যারা পছন্দ করেন না তারা অনায়াসে খেয়ে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাথে নিয়েছি বেশ কিছু দেশি আলু। তো সেগুলো কিন্তু একইভাবে কেটে নেব। তো এখানে দেখুন বটবটিগুলোকে কিন্তু একদম ছোট করে কেটে নিয়েছি। তো এগুলো কিন্তু বিনস নয়, বটবটি। তো আপনারা জায়গা বিশেষে হয়তো অনেকে অনেক নামে জানেন। তো কে কী নামে জানেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে আলুগুলো কিন্তু ফালা করে কেটে নিয়েছি, যেহেতু ছোট সাইজের আলু। তো এগুলো কিন্তু ফালা করে কেটে নিয়েছি, আর এগুলো পরিষ্কার করে একদম ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু বটবটিগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে। তো দেখুন এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি, কারণ যে কোনো ভাজাই আপনারা করুন না কেন লোহার কড়াইয়ে যদি করা যায় তাহলে কিন্তু ভাজাটা বেশ সুন্দর হয়, মানে লেগেও যায় না, আবার ভাজাটাও পুড়েও যায় না, খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে যায়। আর এখানে দেখুন বেশ কিছু পরিমাণ আমি দিয়ে দিয়েছি সাদা তেল। যেহেতু ভাজার পরিমাণটা আমার বেশি তাই আমি কিন্তু তেল একটু বেশি করে দিয়েছি। তো আপনারা যতটুকু ভাজবেন সেই আন্দাজ মতোই তেলটা দেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। আর এখন আমি এখানে দিয়ে দিলাম এই যে আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, কারণ আলুগুলো যেহেতু একটু শক্ত, তো আলুগুলো কিন্তু প্রথমে একটু দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দেবো এখানে যে বটবটিগুলো কেটে রেখেছি ছোটো সাইজ করে, আলুগুলো সাইজ করে কেটে নিয়েছি, সেই আলুগুলোর সঙ্গে কিন্তু বটবটিগুলো আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বেশ কিছু পরিমাণ আমার এখানে আছে। তো আপনারা যতটুকু মানে রান্না করবেন সেই আন্দাজ মতোই কিন্তু সব কিছু ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেখুন এখানে লবণ দেওয়ার পর কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে। তো এখানে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, আর একটু ভেজে নিয়ে আমি কিন্তু এটা ঢেকে দেবো, প্রায় 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো, কারণ এখানে যেহেতু সবজিটা আছে এখান থেকে কিন্তু অনেক জল ছাড়বে। তো এই দেখুন এখানে কিন্তু অনেকটাই জল ছাড়ছে। তো এখন আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তো বন্ধুরা দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি, আর দেখুন এখন কিন্তু জল পুরোপুরি প্রায় শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ। তো হলুদটা কিন্তু প্রথমেই দেবেন না, যদি হলুদটা আগেই দেন তাহলে কিন্তু বারবার কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর সেটা পুড়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন লবণটা দেওয়ার পর যখন জলটা বেরিয়ে যাবে, জলটা বেরোনোর পর জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু হলুদটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বেশ খানিকটা আমি নাড়িয়ে দিয়েছি হলুদ দেওয়ার পর। তো এখন আমি এখানে সামান্য পরিমাণ কিন্তু আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা শুকিয়ে গেছে, তো যার জন্য কিন্তু এখানে আমি সামান্য পরিমাণ আবারও তেল অ্যাড করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে যদি এটা ভাজা করা যায়, এখানে কিন্তু কোনো রকম মশলার প্রয়োজন নেই। তো এটা কিন্তু অনায়াসে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভালোবেসে খেয়ে নেবে। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর যারা পুরনো বন্ধুরা দেখছেন শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু আর যে বরবটিগুলো আছে পুরোপুরি ভাজা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। তো দেখুন কতটা ভালো হয়েছে দেখতে, লোভনীয় হয়েছে। তো এটা কিন্তু খেতেও বেশ সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারা এই রেসিপিটি দেখতে পারেন এবং খেতে পারেন। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।